আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। চলুন আজকে আমরা চিকেনের রোস্ট রেসিপি দেখে নিই। তো এখানে যে কয়টা আমাদের চিকেন প্রয়োজন সেই পরিমাণ মতো চিকেন নিয়ে আমরা ভালো করে টক দই এবং লবণ দিয়ে সুন্দর করে এখানে মেখে নেব। এটা মেরিনেট করে এটাকে কিন্তু 20 থেকে 30 মিনিট একটু রেস্ট দিতে হবে। তারপরে আমরা এটাকে সুন্দর করে তেলে ভেজে নেব। এটা একটু হালকা পরিমাণ সুন্দরভাবে ভাজলেই কিন্তু আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। রোস্টের ক্ষেত্রে কিন্তু এই চিকেনের ভাজাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু টাইম নিয়ে চেষ্টা করা উচিত রোস্টটা ভাজাটা, কারণ অনেকেই কিন্তু দেখা যায় যে রোস্ট করতেই চায় না শুধুমাত্র ভাজার ভয়তে, যে তেল ছেটে এইসব, কিন্তু হালকা পাওয়ার দিয়ে ভাজলে কিন্তু এরকম হবে না। তারপরে আমরা এখানে তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে কিন্তু বাদামি কালার করে নিয়েছি। অবশ্যই এখানে সরিষার তেলের কারণে আমাদের এটা দেখা যায়নি। তারপরে এটার মধ্যে বাদাম, কিশমিশ, আদা, জিরা, রসুন, সামান্য মরিচের গুঁড়া, চিনি, দুধ, এই কয়টা উপকরণ সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমরা এটাকে ভালো করে নাড়াতে থাকবো। মশলাটা সুন্দর করে কষাতে হবে। এরপরে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে আবারও সুন্দর করে নাড়তে থাকবো। এই সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু আজকে আমাদের এই রোস্টের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আমাদের দোকানে কেনা রোস্টের মশলাটা কিন্তু এই রেসিপিতে আর দরকার নেই। এরপরে আমাদের ভাজা চিকেনগুলো এখানে দিয়ে সুন্দর করে একটু লেড়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের প্রায় প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে 20 মিনিটের জন্য এটাকে আমরা হালকা আঁচে রেস্টে রাখতে দেব। হালকা আঁচে এটা কুক হতে থাকবে। 20 মিনিট পরে কিন্তু এভাবে কিন্তু আমাদের চিকেনটা একদম রেডি হয়ে যাবে, তেল উঠে যাবে, মশলাটা একদম মাখা মাখা হয়ে যাবে। পারফেক্ট একটা রোস্ট রেসিপি কিন্তু এভাবে আপনি ঘরে বসে বিনা কোনো আলাদা মশলা কেনা ছাড়াই তৈরি করতে পারেন। তো রেসিপিটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টে শেয়ার করবেন যে কেমন লাগলো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।